আসসালামু আলাইকুম, মাই নেম ইজ জুবাইর হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিট অ্যান্ড ফ্রি উইথ জেবি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এবং যে জিনিসটা নিয়ে জানবো, এটা হচ্ছে বাংলাদেশ এবং মূর্খ সমাজের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট মিথ। ঘাম কি আমাদের ফ্যাট রিডিউস করে, অথবা ঘামের মাধ্যমে কি আমাদের ফ্যাট কমে, এগুলো, অথবা আমরা যদি ঘামি এই ঘাম কি আমাদের তেল চর্বি বের করে নিয়ে আসে। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট একটা মিথ বাংলাদেশের মানুষের মধ্যে, যে ঘামা মানে হচ্ছে চর্বি কাটা বা চর্বি বের হয়ে যাওয়া আমাদের মধ্যে থেকে। এটা খুবই লং টার্ম ধরে একটা বিগেস্ট একটা মিথ। একদিন জিমে ওয়ার্কআউট করার সময় একজন ব্যক্তিকে দেখলাম বারবার ফ্যান অফ করে দিচ্ছেন এবং নির্দিষ্ট সময়ের জন্য সে ওয়ার্কআউটের টাইমে ফ্যানটা অফ করে দিচ্ছেন এবং ওয়ার্কআউট করছেন। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, ফ্যানটা বারবার অফ করে কেন দিচ্ছেন? তিনি আমাকে বললেন, যদি আমরা ঘামি তাহলে এটা আমাদের জন্য বেশি উপকারী, এবং ঘামলে আমাদের ফ্যাটগুলো তাড়াতাড়ি কমে, এটা আমাদের হেল্প করে ফ্যাট কমতে, অথবা বডি বানাতে চাইলেও আমাদের ঘামা অত্যন্ত বেশি জরুরি। তার কথা শুনে আমার আর বোঝার বাকি রইল না যে এই ধরনের মানুষগুলো প্রতিটা জিমেই থাকে এবং এই ভ্রান্ত ধারণাগুলো দীর্ঘ সময় ধরে তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যে ঘামলে আমাদের চর্বি কাটে এবং আমরা আমাদের ফ্যাট রিডিউস করতে পারি। তাহলে যে আমরা ওয়ার্কআউট করার পর যে ঘামে এবং আমাদের কিছুটা ওয়েট কমে, এটা কেন হয়? এটা হচ্ছে আমাদের আমাদের বডি ওয়েট থেকে ফ্যাট লস হয় না, এটা আমাদের ওয়াটার লস হয়। এটা ইনস্ট্যান্টলি হয় এবং আবার পরবর্তীতে পানি খাওয়ার মাধ্যমে অথবা লবণ জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে ইনস্ট্যান্টলি এই ওয়েটটা ব্যাক করে, ওয়াটার ওয়েট। এটা ওয়াটার লস, আর কিছুই না। তাহলে আমরা ঘামি কেন? আমরা ঘামি এই কারণে, এটা হচ্ছে আমাদের বডির ইন্টারনালি একটা সিস্টেম আমাদেরকে ঠান্ডা করার জন্য। বিষয়টা আমরা ঘামি কারণ হচ্ছে আমাদের ইন্টারনাল বডি যখন ভিতর থেকে হিট প্রডিউস হয়, তখন আমাদের বডিকে ঠান্ডা করার জন্য পানি আকারে এই কুলিং সিস্টেমটা কাজ করে। বিষয়টাকে একটু অন্য কিছুর সাথে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি যারা বুঝতে পারেননি। ধরেন আপনি একজন বাইকার, অথবা আপনার একটা গাড়ি আছে এবং আপনার গাড়ি আর অথবা বাইক যখন আপনারা ড্রাইভ করেন, একটা নির্দিষ্ট সময় পরে এটা অনেক হিট হয়ে যায়, এটার ইঞ্জিনটা অনেক হিট হয়ে যায়। তখন এই ইঞ্জিনটাকে কুল ডাউন করার জন্য এয়ার কুলিং সিস্টেম অথবা লিকুইড কুলিং সিস্টেম নামের একটা প্রযুক্তি ইউজ করা হয়, এবং এটা আমাদের বডির সাথে মোটামুটি কোইন্সিডেন্স, মোটামুটি সেম জিনিসটাই আমাদের সাথে হয়ে থাকে। আমাদের বডি যখন গরম হয়ে যায় এবং এটাকে ঠান্ডা করার জন্য এই কুলিং সিস্টেমটা আমাদের বডিতে কাজ করে, সেম বাইকেও কাজ করে এবং গাড়িতেও কাজ করে। এটাই হচ্ছে এর মেইন কারণ। ঘাম কখনো আমাদের ফ্যাট রিডিউস করে না। আমরা এটা নোটিস করে থাকি জিমের মধ্যে অনেক ব্যক্তি, অনেক মানুষ যারা হচ্ছে ফ্যান অথবা এসি অফ করে নির্দিষ্ট সময়ের জন্য ওয়ার্কআউট করে এবং সেটা আবার অন করে তার টেম্পারেচার ঠান্ডা করার চেষ্টা করে। এটা টোটালি একটা ভুল ধারণা, এবং এটা যে কতটা ক্ষতিকর আপনার জন্য এটা আপনি নিজেও জানেন না। আপনি যদি এই গরমের মধ্যে ফ্যান, এসি অথবা অন্যান্য এয়ার কুলিং সিস্টেম যেগুলো আপনি ইউজ করেন জিমে, বাট ওইগুলো যদি অফ করে ওয়ার্কআউট করেন, এটা আপনার ডিহাইড্রেশনের কারণ হতে পারে এবং আপনি এর থেকে স্ট্রোক পর্যন্ত করতে পারেন। ঘামলে যদি আমাদের ওয়েট কমে থাকতো, তাহলে যত পৃথিবীতে মোটা মানুষ আসে তাদেরকে সূর্য রোদের মধ্যে 3-4 ঘন্টা করে দাঁড় করিয়ে রাখলেই তো তাদের সব ওয়েট কমে যেত। কিন্তু এটা টোটালি একটা মিথ। তাই ফ্যাট লস করার জন্য ঘামার কোনো প্রয়োজন নেই, এটা ঘামের সাথে ফ্যাট লসের কোনো সম্পর্কই নেই। ফ্যাট লস আলাদা একটি ফর্মুলা, যা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি, এবং সেই ভিডিওতে আমরা টোটালি ব্রেকডাউন করে বুঝিয়ে দিয়েছি কীভাবে ফ্যাট লস করা যায় এবং কী এক্সারসাইজের মাধ্যমে ফ্যাট লস করা যায়, এবং ফ্যাট লসের পিছনে নিউট্রিশন বা খাবার দাবার যে কথাটা ইম্পর্টেন্ট, এটা নিয়েও আমরা আলোচনা করেছি। তো অবশ্যই ওই ভিডিওটা ফলো করুন, এবং এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড, ফ্যামিলি মাঝে শেয়ার করুন এবং তাদেরকেও জানার সুযোগ করে দেন, এবং ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। থ্যাংক ইউ।